Thirsty for tech and programming? ThirstyBot brings you the latest tutorials, coding tips, AI insights, and all things tech. Subscribe now and power up your knowledge with new videos every week. তো এখন আমরা শুরু করব আমাদের যে সার্ভার ছিল সেই সার্ভারে কিভাবে আমরা পিএইচপি মাইএসকিউএল রিলেটেড যে ল্যাব যে স্ট্যাকের ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিভাবে হোস্ট করতে পারি। তো এই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমাদের আপাতত সার্ভারটা যেহেতু ডিএনএসে এনএস সার্ভারের রেজিস্ট্রিতে একটু সমস্যা আছে, সেহেতু আমরা সবাই ওই যে আমাদের পিসির ডিএনএসে অ্যাড করে নিব, সেটা আমরা গত ভিডিওতে দেখছি। এইবার আমরা এখানে ডাইরেক্ট হোস্টিং এর কাজ শুরু করব। তো এটা করতে হলে প্রথমে আমাদের ফাইল ম্যানেজারে আমাদের ফাইলটা আপলোড করতে হবে এবং আমাদের ডাটাবেসটা সেট করতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি প্রথমে আমাদের যে ওয়েব মিন ছিল সেখানে আমি লগ ইন করে নিই আমার লগইন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তো আমার এটা ছিল ডেভ অ্যাডমিন, আমি যেহেতু করতেছি, আর এর পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি। তো এরপরে আমি আমার ডেভ অ্যাকাউন্টে ঢুকে গেছি। এইখানে আমরা আমাদের যে কাজগুলো আছে সেইগুলো করব। যেমন প্রথমে কাজ হচ্ছে আমাদের ডাটাবেজে যেতে হবে, যে আমাদের ডাটাবেজ আছে কিনা। এই যে আমাদের রেস্টুরেন্টস নামে একটা ডাটাবেজ আছে, এই ডাটাবেজের মধ্যে আমাদের যে ফাইলটা আছে সেটা আপলোড করতে হবে। এটা করার জন্য আমাদের পিএইচপি মাইঅ্যাডমিন আছে, এই যে আমাদের লিংক, যে আমরা পিএইচপি মাইঅ্যাডমিনে চলে যাব। আমাদের IP/PHP মাইঅ্যাডমিন দিলে আমাদের পিএইচপি মাইঅ্যাডমিন পেজে নিয়ে আসবে। এইখানে আমাদের যে ইউজার নেম ছিল সেই ইউজার নেমটা দেব। ইউজার নেমটা ছিল কি আমাদের এইখানে, আমরা যদি ডাটাবেজে যাই সেই ডাটাবেজে গেলে এই যে ইউজার নেম আছে এখানে, এইটাই হচ্ছে আমাদের ইউজার নেম। তো আপনাদের সবার পার্সোনাল প্রোফাইলে যে ইউজার নেম চেক করে নেবেন। এরপরে আমাদের লাগবে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হচ্ছে কি আমাদের এখানে পাসওয়ার্ড সেকশনে এইখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে। এই যে আপনার আই বাটনে ক্লিক করে এটাকে আনহাইড করে নিতে পারেন। এবার এটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দেব। এই যে পাসওয়ার্ড বসে গেছে। এবার আমরা গো প্রেস করলে আমাদের ডাটাবেজে নিয়ে চলে আসছে। তো আমাদের প্রথমে যে রেস্টুরেন্ট, এইখানে এই ডাটাবেজে আমরা টেবিলগুলো ক্রিয়েট করব। আমরা করার জন্য আমাদের যে প্রজেক্ট ফোল্ডার ছিল, অর্থাৎ আমাদের এই যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, এই প্রজেক্ট ফোল্ডারে এই যে ডাটাবেস ফাইল থেকে এই ডাটাবেসটা আপলোড করব, ঠিক আছে। তো এটা আমি ওপেন করব না এখন, এইটাকে আমি ওপেন উইথ নোটপ্যাড। এই যে নোটপ্যাড ওপেন করলাম, এইখানে আমার সব ডেটাগুলো আছে সবগুলো সব ইম্পোর্ট করা যাবে। তো এটাকে আমি ক্লোজ করে দিয়ে আমি এইখানে ইম্পোর্ট করব। ইম্পোর্টের জন্য চুজ ফাইল, এই চুজ ফাইল এই যে অটোমেটিক সিলেক্ট করা আছে, আমি এটাকে সেট করে দিব। দিয়ে ওপেন যদি করি তাহলে অটোমেটিক আমার এই ফাইলটা সিলেক্ট হয়ে গেছে। এই যে এরপরে এটাকে আমি গো করে দিলে আমাদের ফাইলটা থেকে এই যে সবগুলো রো ক্রিয়েট হয়ে গেছে এবং ডাটাগুলো অ্যাড হয়ে গেছে। যে অ্যাডমিনের ডাটা ঢুকে গেছে, ডিশেস এগুলোতে যতগুলো ডিশ ছিল সেগুলো ঢুকে গেছে, রেস্টুরেন্টের মধ্যে ডাটা ঢুকে গেছে। তো আমাদের আপাতত ডাটাবেজের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে আমাদের যে কোড ছিল সেই কোডে চেঞ্জ করতে হবে। যেমন আমাদের এই যে পিএইচপি প্রজেক্ট, এটা আমাদের ডাটাবেজের সাথে কানেক্ট করছে। এই কানেক্টের কোডের সাহায্যে আপনারা সবাই যেখান থেকে ডাটাবেজে কানেক্ট করছেন সেই জিনিসটা চেঞ্জ করে নেবেন। আমাদের ইউজার নেম কি ছিল ডাটাবেজে সেটাকে আমরা চেঞ্জ করে ফেলি, dev-admin। আমাদের পাসওয়ার্ড যেটা ছিল সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলি, পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছি। আর ডাটাবেস নেম, আমাদের ডাটাবেস নেম কি ছিল রেস্টুরেন্টস। আমাদের ডাটাবেস চেঞ্জ হয়ে গেছে, সরি এখানে ফাইলটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি সেভ করে দিলাম কন্ট্রোল প্রেস করে এবং এটাকে কেটে দিলাম। তাহলে আমাদের কানেক্ট যেটা ছিল সেই ফাইলটা সিলেক্ট হয়ে গেছে। ফলে এটা যখন আমি আমার ওয়েবসাইটটা হোস্ট করব তখন এটা আমাদের যে সার্ভারের যে ডাটাবেস আছে সেটা থেকে ফেচ করে আনতে পারবে। ওকে, তো এবার আমরা শুরু করে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কি, আমরা যদি দেখি আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই যে আমাদের ভার্চুয়াল মিনে যে public.html এই ফোল্ডারের মধ্যে আমাদের প্রজেক্টটা রাখতে হবে, অর্থাৎ htdocs এর মধ্যে আমরা যেটা রাখতাম এখন সেটা public.html এর মধ্যে রাখবো। আমি এখানে চলে আসলাম, এখান থেকে ফাইল ম্যানেজার সিলেক্ট করলাম। ফাইল ম্যানেজার সিলেক্ট করে এই যে ফাইল ম্যানেজারে অলরেডি আমি public.html আছে যার মধ্যে ইন্ডেক্স এই ফাইলগুলো আছে। অর্থাৎ এই ইন্ডেক্সটার কাজ কি, আমি যদি আমার ডোমেইনে যাই তাহলে এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবো, এই যে dev.csc। এখানে এরকম একটা পেজ দেখতে পারবো। এই পেজটাই মূলত হচ্ছে আমাদের
এই যে ইন্ডেক্স ছিল সেটা। এখন এটাকে আমি এইগুলোকে মুভ করে ফেলবো একটা নতুন ফোল্ডারে, সেই জন্য আমি এখানে একটা নিউ ডাইরেক্টরি ক্রিয়েট করছি, এটার নাম দিই ইনিশিয়াল। ওকে, এই ইনিশিয়ালের মধ্যে আমি সবগুলা ফাইল যেগুলো ছিল সেগুলোকে মুভ করে ফেলবো। সরি, ইন্ডেক্স HTML আইকন এটাকে আমি এডিট করে কাট করে নিব এবং ইনিশিয়ালের মধ্যে দিয়ে পেস্ট করে দিব। তাহলে আমার যতগুলো ফোল্ডার পাবলিক HTML এ যাচ্ছিল সবগুলো চলে ইনিশিয়াল ফোল্ডারের মধ্যে চলে গেছে। ফলে এখানে আমার প্রজেক্টটা রাখতে এখন সুবিধা হবে, কারোর সাথে কোনো কনফ্লিক্ট হবে না। আমি ফাইলসে যাব, আপলোড টু কারেন্ট ডাইরেক্টরি দেবো। এখান থেকে আমার এই যে ফাইলসগুলো ছিল সেখান থেকে শুধু এই ফাইলস, কোনো ফোল্ডার না, খেয়াল করবেন যাতে কোনো ফোল্ডার না, জাস্ট ফাইলসগুলো সিলেক্ট হয় এবং সেইগুলো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, তাহলে সিলেক্ট হয়ে যাবে এবং আপলোডে প্রেস করব। আমি কেন শুধু ফাইল আপলোড করতে বললাম, ফোল্ডার না, সেটা এখন বোঝাচ্ছি। যে আমাদের এখানে ফোল্ডার যদি আপলোড করতে হয় তাহলে এই ফোল্ডার ডাইরেক্টরি আপলোড মানে ফুল ডাইরেক্টরি আপলোড করবে সেই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে আমাদের এখান থেকে একটা একটা করে ডাইরেক্টরি আমাদের আপলোড করতে হবে। যা এই জিনিসটা হচ্ছে আমাদের একটা কি বলা যায়, এটা ওয়েবমিনের একটা অপশন যে আপনি এখানে একসাথে সবগুলা ডাইরেক্টরি আপলোড করতে পারবেন না, আপনার একটা একটা করে ডাইরেক্টরি আপলোড করতে হবে। আর মেক শিওর করবেন যাতে কোনো ডাইরেক্টরি বাদ না থাকে, কারণ কোডের কোনো একটা ডাইরেক্টরি বাদ থেকে গেলে হয় কি যে আমাদের বিভিন্ন সময় কিছু ফাইলস বা কোডের সমস্যা হতে পারে, আর ওদেরকে ডাটাবেজে ইস্যু হতে পারে। যে সেটা সলভ করার জন্য আপনারা জাস্ট আপনার যে কানেকশন কোডটা আছে সেই কানেকশন কোডটাতে একটু এডিট করে নেবেন। মেনলি সমস্যা হয় কানেকশনসের জন্য, অনেকে লগ ইন করতে পারতেছে না, অনেকে যে হয় কি ডাটাবেজ আসতেছে না, তার ফাইলগুলো আসতেছে ডাটাবেজ থেকে আসতেছে না। এর কারণ হচ্ছে মেনলি ওইটা যে আমাদের কানেকশন ফোল্ডার একটু কানেকশন কোডে সমস্যা থাকে, যেমন ওইখানে কিছু ইস্যু আছে, স্পেসিং বা এরকম ফাইলের এই সমস্যা আছে, সেগুলো আপনারা ঠিক করে নেবেন নিজে নিজে। তো আমাদের ফাইল আপলোড প্রায় শেষের পথে চলে আসছে, আর একটা ডাইরেক্টরি বাকি আছে, শেষ। আমাদের ফুল যে ফোল্ডার ছিল সেটা আপলোড করা শেষ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের এই যে দেখি আমাদের index.php আছে, এইটা বাই ডিফল্ট রান হবে। তো আমি যদি আমার ডেভ সিসিতে যাই, একবারে এটাকে যদি রিফ্রেশ করি তাহলে এই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। এখান থেকে আমি সবকিছু অর্ডার করতে পারবো, ফুডগুলো দেখা যাচ্ছে অর্ডার করা যাচ্ছে, যে এখান থেকে কার্ট অ্যাড করতে পারবো, কার্ট অ্যাড করছে এখান থেকে। এই যে কার্ট অ্যাড করলে আমাদের কার্ট অ্যাড হচ্ছে 14 টাকা হয়েছে, এটা অ্যাড করলে 14.36 টাকা হয়েছে, এগুলো আমরা চাইলে ডিলিট করতে পারবো। এই যে আমাদের সব ওয়েবসাইট ফাংশনাল আছে। আমরা রেস্টুরেন্টসে যে রেস্টুরেন্ট চেক করতে পারবো, লগ ইন অপশনে যে লগ ইন করতে পারবো, ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।